অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা গা তুই তোকারি, মানে গান টানেরও কোনো ব্যাপার, মানে আপনি গান এরম না বলে আমি স্টেজ থেকে নেমে গেলাম। তারপর আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গেলাম এবং গিয়ে আমি জানালাম যে এরম এরম হয়েছে। তো ওনারা বললেন যে আপনি একটা জেনারেল ডায়েরি করুন। আমি একটা জেনারেল ডায়েরি করলাম। আমি ফের বিতর্ক, মানে বিতর্ক যেন পিছু ছাড়ে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে। শীতকাল, শীতের মৌসুম, বিভিন্ন জায়গায় মেলা ফাংশন চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো লগ্নজিতা গেছিল পূর্ব মেদিনীপুরে একটি ফাংশন করতে। সেখানে অনুষ্ঠান চলছে। তো সেখানে তিনি জাগো মা গানটা গাইছিলেন। এই গাইতে গাইতে হঠাৎ করে সেখানকারই তৃণমূলের একজন নেতা বললেন, অনেক জাগমা হয়েছে, এবার সেকুলার ছেড়ে একটু অন্য গান গা। আমি কিছু বুঝে পেলাম না যে একজন শিল্পী, তিনি গান গাইতে উঠেছেন, তাকে তুই তোকারি করে বলছে কোনো এক নেতা। মানে নেতা হলে বোধহয় সে নিজেকে অন্য কিছু ভাবতে শুরু করে, মানে সেই বোধহয় লর্ড হয়ে যায়। সে যাকে যা খুশি তুই তোকারি করে বলতে পারে। সম্মান বলে কোনো ব্যাপার নেই আমাদের পশ্চিমবঙ্গে। আমি অবাক হয়ে যাচ্ছি, কিছুদিন আগে যখন শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে সবাই ট্রোল করছিল, তখন রাজ চক্রবর্তী তার স্ত্রীকে বাঁচাতে রীতিমতো থানায় গিয়ে এফআইআর করলো, কমপ্লেন করলো, বললো যে আমি এর শেষ দেখে ছাড়বো, জিভ ছিঁড়ে ফেলবো, টেনে ফেলবো। তা আজকে তিনি তার দলের একজন নেতা, এরকম কাণ্ডটি ঘটেছে, তিনি কোথায়? তিনি চুপ করে আছেন কেন? তিনি কোনো প্রতিবাদ করছেন না কেন? আমি জানতে চাই যে লগ্নজিতা চক্রবর্তী, তিনি এত ভালো গান গান, তিনি একটি শো করতে গেছেন, সেখানে গিয়ে তাকে হেনস্থা হতে হচ্ছে। তারই দলের একজন নেতা এরকম কাজটা করছে, অথচ রাজ চক্রবর্তী সেখানে চুপ কেন? ভাই, একদম মেনে নেব না যে আমার স্টেটে, আমার দেশে, আমার স্টেজে উঠে কেউ, ছেলে মেয়ে বুড়ো বাচ্চা, যে কোনো ধর্ম, যে কোনো পলিটিক্যাল পার্টি, আমি কাউকে অধিকার দিইনি আমাকে স্টেজে উঠে মারার। এই কাণ্ডটা নিয়েও কিন্তু প্রচুর রাজনীতির জল গড়িয়েছে। টিএমসি, বিজেপি নিজেদের মধ্যে কেউ কেউ করেছে, কাদা ছোড়াছুড়ি করেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে একজন শিল্পী যখন স্টেজে যায়, গান গাইছে, আমরা দর্শকরা তাকে হয়তো বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি, ছোটো চিট করে বলতে পারি, ম্যাডাম আপনি এই গানটা গান, ওই গানটা গান। কিন্তু তাই বলে তুই তো করে বলবে কেন? লগ্নজিতা এর আগেও যখন মানে আরজিকরের কাণ্ডটি ঘটেছিল, তখনও কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। কিন্তু তখনও দেখিনি যে সেই একজন ডাক্তার ধর্ষিত হওয়ার পর তার কর্মস্থলে যেভাবে এই কাণ্ডটা গোটা দেশ পৃথিবীতে হইচই ফেলেছিল, সে সময় দেখিনি রাজ চক্রবর্তী প্রতিবাদ করতে। অথচ মেসি কাণ্ডে যখন তার স্ত্রীকে নিয়ে রোল করালো, তিনি অনেক কথা বললেন, ঠিকই মানছি। তার দলের একজন নেতা যে এইভাবে হুমকি দিচ্ছে, কী গান গাইতে হবে সেটা তিনি ঠিক করে দিচ্ছেন। এরপর তিনি থানায় গেলেন লগ্নজিতা, এবং একটা জিডি করে এসেছেন। এবং এটা নিয়ে কেউ কেউ বলছে যে লগ্নজিতাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এবং হুমায়ুন কবির, অর্থাৎ মেদিনীপুরের হুমায়ুন কবির, মাথায় রাখবেন এটা মুর্শিদাবাদের হুমায়ুন কবির নয়, যিনি এখন টিএমসি ছেড়ে দিয়েছেন, তিনি বলেছেন যে এই ধরনের কোনো প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এরকম কোনো ঘটনা ঘটেনি যে লগ্নজিতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আলটিমেটলি একজন শিল্পী, তাকে তুইতকারি করে বলা হবে, এবং তিনি কি গান গাইবেন সেকুলার ছেড়ে, মানে সেখানের মতো ধর্মনিরপেক্ষতা না রেখে সেখানেও ধার্মিক ব্যাপারকে তুলে ধরা হচ্ছে। এগুলো ঠিক না। মানে আমি